গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীদের নৌবহরকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃপক্ষ। এই নৌবহরে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম আছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় নৌবহরটি আটক করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙতে প্রায় 2 সপ্তাহ আগে 9টি নৌযানের বহর নিয়ে গাজা অভিমুখে রওনা হয় আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনস ও 1000 ম্যাডলিনস টু গাজা নামক সংগঠন। প্রায় 100 জন আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা কর্মীবাহী এই নৌবহরের কনসিয়েন্স নামক নৌযানে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। এক পর্যায়ে নৌবহরটিতে আক্রমণ চালিয়ে শহীদুল আলম সহ সবাইকে আটক করে ইসরায়েলি বাহিনী। বাংলাদেশ সময় বুধবার সকাল 10:15টার দিকে ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় শহীদুল আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটকা পড়েছি। আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী, যারা কিনা গাজায় গণহত্যা চালাচ্ছে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে অভিযান ও আটকের কথা নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। নৌযানগুলো ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, আটক যাত্রীদের খুব দ্রুত ফেরত পাঠানো হবে। এর আগে সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ আরও অনেককে আটক করেছিল ইসরায়েল। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আটক অবস্থায় ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জানিয়েছে গ্রেটা। তবে আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি বলে একাধিকবার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে মিশরের চলমান আলোচনায় বেশ কিছু শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও গাজা পুনর্গঠন সহ আরও কিছু শর্ত জানিয়েছে গোষ্ঠীটি। শান্তি আলোচনার মধ্যেও গাজায় স্থল অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬৭,১৭৩ জনে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।